হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আশা করছি তোমরা ভালো আছো। আর এখন কিন্তু ভোর ৫টা। আর এই ফুলটা তোমাদের সাথে শেয়ার করলাম। বলো এটা কী ফুল? হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই জানো, তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে এই ফুলের গাছটা না একদম আমি নিজে হাতে ধরে লাগিয়েছি। আর কত ছোট অবস্থায় দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুলগুলো কিন্তু আমার খুব ফেভারিট। তো যাই হোক, আজকে কিন্তু একটা ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তবে সেটা কিন্তু রাতের বেলা রেসিপি, রাতের বেলা বানিয়েছি। তোমরা শুনতেই পাবে, জানতেই পাবে ভিডিওর মধ্যে। আর এটা কিন্তু আমি খুব ভোরের বেলা ফুলটা ফুটে রয়েছে দেখে এত ভালো লাগছে, তাই একটু শেয়ার করলাম। চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। আর এখন তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে নতুন একটা খুব সুন্দর একটা রেসিপি, একদম ঘরে থাকা জিনিস থেকে তৈরি। হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা করে, হ্যাঁ এখন কিন্তু জানো তো দিন নয়, এখন হচ্ছে রাত। তো রাত কটা বাজে তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো এক্ষুনি আমি কিচেন থেকে বার হলাম রান্নাবান্না করে, বাট ঘরে আমার একদমই মিষ্টি নেই। তাই ঘরে থাকা জিনিস দিয়ে তোমাদের খুব সুন্দর একটা মিষ্টি আজকে তৈরি করে দেখাবো। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি বানাই, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে। তো অনেকক্ষণ ধরেই মিষ্টি খেতে ইচ্ছা করছে। তো চলো ঘরে থাকা জিনিস দিয়ে আমি কিন্তু সামান্য কিছু জিনিস দিয়ে মিষ্টি বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিয়েছি ব্রেড, এটা তো তোমরা সবাই চেনো, স্লাইস রুটি। তো এটা দিয়ে বানাবো। ঘি নিয়েছি, একটু দুধ গুলে নিয়েছি, এটা কিন্তু গুঁড়ো পাউডার দুধ। আর এখানে এলাচ লবঙ্গ নিয়েছি। তো দুধের প্যাকেটটা আমি দেখিয়ে দিয়েছি। আর ঘড়িতে কটা বাজে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলে এসেছি কিচেনে। বেশি বক বক করলে পরে টাইমটা নষ্ট হয়ে যাবে আর ভিডিওটা হয়ে যাবে পরিমাণে বড়। তো প্রথম যেটা কাজটা আমি করব সেটা হচ্ছে ব্রেডটার এই যে পাশে যে লাল অংশটা রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা রুটির আমি ছাড়িয়ে নেব। তো সাথে থাকো, দেখতে থাকো। তো একটা ছোট্ট চাকুর সাহায্যে আমি পাশের অংশটা ছাড়িয়ে নেব, কিংবা আমি হাত দিয়েও ছাড়াতে পারি। একদম ঘরোয়া করে যেহেতু করছি, তো হাত দিয়ে ছাড়ালেই মনে হয় বেটার হবে। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, রুটিগুলোকে কিন্তু আমি আর একটা থালায় পাতিয়ে নিয়েছি। এবার কিন্তু এগুলোকে, এই সাইডগুলোকে কিন্তু আমি কেটে নেব। তো আমি বলবো তোমাদের হাত দিয়েই কিন্তু বেটার হবে, হাত দিয়ে ছাড়ালে। তো যার যেভাবে খুশি ছাড়িয়ে নিও। এইভাবে কিন্তু সাদা অংশগুলোকে কিন্তু আমরা বার করে নেব এবং প্রত্যেকটা রুটিরই কিন্তু বার করে নেব। তোমরা এখানে যতগুলো রুটি দেখতে পাচ্ছ, থালায় আমি যতগুলো রুটি নিয়েছি, যেটাই আমি প্রথমে শুরু করলাম, যে এই থালাটায় আমি যতগুলো রুটি নিয়েছি আমি কিন্তু সবগুলোকেই এইভাবে আস্তে আস্তে কিন্তু সাইডের অংশটাকে ছিঁড়ে মাঝখানের অংশটা নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার পুরোটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে ছাড়ানো অংশটা দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে সেই গোলা দুধটা রয়েছে যেটা আমি তৈরি করে নিয়েছিলাম, এটা কিন্তু গুঁড়ো দুধ দিয়েই তৈরি, একদম দেখতেই পাচ্ছ। তো এইবার যেটা করব, এটাকে ভালো করে ভেঙে নেব। ভেঙে নিয়ে তো এটার মধ্যে কিন্তু এই দুধটা দিয়েই কিন্তু আমি মাখবো। তো এটা কিন্তু খেয়াল করতে হবে যে অত্যাধিক যেন নরম না হয়ে যায়। তো দুধটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে। এইবার দেব দুধ। আমি 4 চামচ দিয়েছি। তো দেখব কতটা লাগে, প্রয়োজন অনুসারে কিন্তু দুধটা দেব। দেখো দুধ দেওয়া মাত্রই কিন্তু দলা হয়ে আসছে। তো প্রয়োজন অনুসারে কিন্তু দুধ দেব। অতটা বেশি দিলে পরে কিন্তু নরম হয়ে গেলে কিন্তু আমরা কিন্তু গোলটা করতে পারবো না। তো দেখো বন্ধুরা, যেটা গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমার কিন্তু প্রায় পুরো দুধটাই লেগে গেছে। তো এতটা ক্যামেরা করে তোমাদের দেখাতে পারিনি, সেই জন্য দুঃখিত। তো এই যে আমার এইটুকু বেঁচে আছে, অনেকটাই দুধ ছিল। তো প্রয়োজনে আমি মনে করছি আরও একটু দিয়ে দেবো, কারণ এটা একটু নরম হওয়ার দরকার আছে। আর যেমন করে আমরা ময়দা মাখি বা আটা মাখি, ঠিক সেরকমই কিন্তু ডোটা দেখো তৈরি হয়ে যাবে। এটা কিন্তু হাতের কাজ রয়েছে, হাতটাকে কিন্তু খুব ভালো করে এখানে কাজ করাতে হবে, নাহলে কিন্তু জিনিসটা
সফট হবে না। বুঝতে পেরেছো তো তোমরা? তো এইভাবেই কিন্তু এটাকে সুন্দর করে মেখে নেবে, তারপরে কিন্তু ছোট ছোট গোলাকার লেচির আকারে। দেখো বন্ধুরা, এই পর্যায়ে একটুখানি ঘি নিয়ে নিচ্ছি আমি হাতে। ঘিটা মাখিয়ে নিয়ে হাতটাকে একটু তেল তেলে করে নিলাম। এবার কিন্তু এটার থেকে আস্তে আস্তে ছোট ছোট করে আমরা লেচির আকারে বানিয়ে নেব, ছোট ছোট গোল করে নেব। দেখো কতটা সফট হয়েছে। তো দেখো বন্ধুরা, এই দেখো সবকটা কিন্তু গোল্লা আমি পাকিয়ে নিয়েছি। এবার চলো, এটা কিন্তু পুরোটাই কিন্তু ঘি দিয়ে ভাজতে হবে। তো একদিকে আমি ঘি দিয়ে ভেজে নেব বসিয়ে, আর একদিকে কিন্তু এটা করার জন্য কিন্তু মিষ্টির শিরা করতে হবে, যেটা মিষ্টির যেটা আসল শিরা। তো শিরা করার জন্য আমি একটা বাটি নেব, তার মধ্যে জল দিয়ে চিনি দিয়ে একদিকে বসিয়ে দেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, যেমন কাজ আর তেমন কথা। দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছি। তো এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে এর মধ্যে কিন্তু এবার সুগারটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে এই যে গরম কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব ঘি। তো দেখো বন্ধুরা, এর মধ্যে এবার পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি শিরা তৈরি করার জন্য। এভাবেই কিন্তু তোমরা চিনি দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, তেল প্রায় গরম হয়ে গেছে, মানে আমার ঘিটা, আর খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে। আর আমি থালা হাতে নিয়ে নিয়েছি। তো এই গরম করার মধ্যে কিন্তু আমি একটু লো আঁচ করে দিলাম। তো আস্তে আস্তে কিন্তু আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেব। চারটে চারটে করে ছাড়ছি, একবারে সব ছাড়বো না। দেখি এটা লাল করে ভাজতে হবে, লাল হয়ে গেলে পরে উঠিয়ে নেব। তো সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। এইরকম লাল করে করে কিন্তু আমার মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ, আর বেশি ভাজবো না। তো এবার চলো উঠিয়ে ফেলি আর পরবর্তীগুলো দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, শিরাটাও হয়ে এসছে, আর আমার গোলাপ জামুনও কিন্তু হয়ে এসেছে। তো এবার চলো আমি এগুলোকে কিন্তু ফাইনালি এবার নামিয়ে ফেলবো। আর বেশি ভাজবো না, আর বেশি ভাজলে কিন্তু এবার পুড়ে যাবে। এটা কিন্তু ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে। অত্যাধিক ভাজবো না, ভাজলে কিন্তু পুড়ে যাবে। তবে লাল লাল করে ভাজবো, এটা একদম ঠিক কথা। তো দেখো বন্ধুরা, ফাইনালি এবার কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো, কারণ এটা কিন্তু এবার হয়ে গেছে, রেডি হয়ে গেছে শিরাটা। তো চলো নামিয়ে ফেলি। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি এক এক করে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিন্তু তার উপর শিরাটা আমি দিয়ে দেব, কারণ এটা কিন্তু শিরার মধ্যে ফুলে বড় হবে। বন্ধুরা, তোমাদের দাদাভাই ঢেলে দিচ্ছে, কারণ বলছে যে তোমার হাতে লাগতে পারে, সেজন্য ঢেলে দিল। এর আগেও আমি একবার হাতে ছ্যাঁকা লাগিয়েছি সেই কারণে। তো চলো দেখতে থাকো। এটা কিন্তু এবার 10 মিনিট এরকম করে ঢেকে রেখে দেব, কারণ মিষ্টিটাকে আমাদের ফুলতে দিতে হবে। প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ, একদম গরম রসগোল্লা তৈরি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি, আর ফাইনাল লুকটা দেখো কত বড় বড় হয়ে গেছে। দেখো ছোট একটুখানি রেখে গেছিলাম, ভালো করে দেখে নাও। উপরের শিরাটা ভেসে উঠেছে, আর কত বড় বড় হয়ে গেছে। দেখো দেখো, তোমরা নিজে চোখেই দেখে নাও। আর আমি একটা মিষ্টি তুলে তোমাদের কেটে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। তো নিয়ে নিয়েছি প্লেট, আর এই দেখো এটাকে আমি উঠিয়ে নিলাম। এই দেখো, কে কে খাবে চলে এসো। দেখো কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছ তুলতুলে হয়েছে, কতটা নরম হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর নেক্সট টাইম এরকম ভিডিও দেখতে চাও কি না জানিও।
তো চলো টাটা, আর সবাইকে এতক্ষণ দেখার জন্য অনেক ভালোবাসা। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আর গুড নাইট সুইট ড্রিম।